গরমের দিনে প্রাণ জোড়াতে বাজার থেকে ম্যাঙ্গো জুস না কিনে আমার মতো করে বাড়িতেই কাঁচা আম এবং পাকা আমের দুই ধরনের ম্যাঙ্গো জুস বানিয়ে বাড়ির সবাই মিলে খান এবং চাইলে সেটাকে কিছুদিনের জন্য সংরক্ষণ করেও খেতে পারেন। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন কিন্তু বাইরে প্রচণ্ড গরম, আর এই গরমের দিনে প্রাণ মন জোড়ানোর মতো একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সেটার নাম হলো ম্যাঙ্গো জুস। আর এখানে কিন্তু আমি ম্যাঙ্গো জুস দু ধরনের বানাবো, একটা হচ্ছে কাঁচা আমের আর একটা পাকা আমের। দুটোর ফ্লেভারই কিন্তু দারুণ লাগবে, বিশেষ করে তো বাচ্চারা প্রাণ মন ভরে খাবে, আর বড়রাও যখন বাইরে থেকে আসবে তখন কিন্তু এক গ্লাস যদি বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু বেশ শান্তি অনুভব করে। আর এই ম্যাঙ্গো জুসটা তো আমরা বাজার থেকে কিনে খাই এবং বাচ্চাদেরও কিনে খাওয়াই, তবে বাজার থেকে না কিনে আমরা যদি নিজেরা বানিয়ে দিই তাহলে কিন্তু সেটা অনেকটাই স্বাস্থ্যকর হয়, আর এটা কিন্তু বেশ অনেক দিন ধরে সংরক্ষণ করেও খেতে পারবেন। আর সেটা কিভাবে সেটা জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলুন, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে যে দু রকম ফ্লেভারে ম্যাঙ্গো জুস বানাবো তার জন্য এখানে কিন্তু দু রকমই আম নিয়েছি, মানে দুটো পাকা আম আর দুটো কাঁচা আম, এতেই কিন্তু অনেকটা জুস হয়ে যাবে। তো চলুন এই আমগুলোকে প্রথমে কেটে নিই, তবে কাটার আগে আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেব। প্রথমে কাঁচা আমটা কেটে নিচ্ছি, মানে খোসাটাকে ভালো করে প্রথমে ছাড়িয়ে নেব। আপনারাও কিন্তু এই কাঁচা আম থাকতে থাকতে দুই একটা এই কাঁচা আমের রেসিপি বানিয়ে রাখতে পারেন, আর সেগুলো কিভাবে বানাবেন সব কিন্তু সাবিত্রী কিচেনে রয়েছে, আপনারা পরপর দেখে নিতে পারেন। কাঁচা আমটা বেশ সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, আর এই কাঁচা আমগুলোকে তো পেস্ট করব, তার জন্য কিন্তু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই যে দুটো কাঁচা আম একদিকে কেটে রাখলাম, এবার পাকা আম দুটো কেটে নেব। আর এটা মনে হচ্ছে হিমসাগর আম, এটা আমি কিনে নিয়ে এসেছি অবশ্য, আর কাঁচা আমগুলো আমাদের গাছেরই আম। তো এই আমটা কেটে দেখি, এই দেখুন কালারটাও বেশ সুন্দর আছে। খোসাটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। এই যে এই দেখুন দু রকম আম বেশ সুন্দর করে কেটে নিয়েছি। এবার এই দুই ধরনের আমকে আলাদা আলাদাভাবেই পেস্ট করে নেব। প্রথমে কাঁচা আমগুলোকে পেস্ট করব। কাঁচা আমটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে রাখছি। পাকা আমটাও বেশ সুন্দর করে পেস্ট করে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার জুসটা তৈরি করার জন্য উনুনটা ধরিয়ে নিই। ভালোভাবে উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। তো বন্ধুরা, প্রথমে আমি কাঁচা আমের জুসটা বানিয়ে নেবো, তার জন্য কাঁচা আমের পেস্টটাও নিয়ে নিয়েছি, আর এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, তবে সম্পূর্ণটা নয়, 1 চামচ রেখে দেবো পাকা আমের জুসে দেওয়ার জন্য। তো দেখুন এই যে 1 চামচ রেখে দিলাম, আর বাকিটা সমেত দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগবে। আমি এখানে যে কাঁচা আমটা নিয়েছি সেটা কিন্তু খুব টক, তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়েছে। তবে আপনাদের হাতের কাছে যদি কাঁচা আমগুলো একটু মিষ্টি হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু কমও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গ্রিন ফুড কালার। যেহেতু কাঁচা আমের জুস বানাচ্ছি, সেখানে যদি কাঁচা আমের ওই যে কালারটা যদি না থাকে না, তাহলে কিন্তু মনেই হয় না যে ওটা কাঁচা আমের জুস। তবে বাড়িতে যদি নিজেরা বানিয়ে খান অবশ্যই কিন্তু ওখানে ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শুধু আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি বলে সামান্য একটু ফুড কালার দেবো। এই দেখুন এই যে নিয়েছি 1 চিমটিরও কম, এই দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। ফুড কালারটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ভালো করে ছেঁকে নেব। তবে তার আগে আপনাদের বলে দিই কোন সময়টা নামাবেন। এই যে দেখুন নাড়ছি, তো এই সাইডে একটা যে জায়গাগুলো লাগছে সেগুলো কিন্তু হালকা পাঁপড় মতো ভাব এসে যাচ্ছে। এই যে এই জায়গাগুলো যদি হালকা পাঁপড় মতো ভাব এসে যায় তাহলে ভাববেন এই আমের পিউরিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো চলুন এবার এটাকে নামিয়ে আমি এখানে এই যে ছাঁকুনি রেখেছি একটা পাত্রের ওপর, এর ওপর দিয়ে দেবো। এই ছেঁকে নেওয়াটা কিন্তু অবশ্যই দরকার, কারণ যখন আমরা ম্যাঙ্গো জুস খাই তখন কিন্তু একদম পিওর থাকে, মানে তার মধ্যে কিন্তু কোনো দানা ভাব বা অন্য কিছুই থাকে না। জুসটা কিন্তু অনেকটাই ঘন, আপনারা দেখেই বুঝতে পারছেন, সেই জন্য একটুখানি চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু ছেঁকে নিয়েছি এই ছাঁকুনির সাহায্যে, কতটা পিউরি হয়েছে।
কাঁচা আমের জুসের জন্য পিউরিটা একদম পারফেক্ট ভাবে রেডি করে নিয়েছি। কত সহজে আপনারা দেখেই বুঝতে পেরেছেন। ঠিক একইভাবেই কিন্তু পাকা আমের জুসের জন্য পিউরিটাকে রেডি করে নেব। শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাকা আমের পিউরি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি। ভালো করে মিশিয়ে নেব। আমের পেস্টের সাথে চিনিটা বেশ ভালোভাবে গলে গেছে, প্রায় 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করাতে। এবার আমি দিয়ে দেবো যে কাঁচা আমের পেস্টটা রেখেছিলাম 1 চামচ, সেটাই এখান থেকে এই যে 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের এখানে অনেকেরই মনে হচ্ছে না যে পাকা আমকে শুধুমাত্র পেস্ট করে নিয়ে যদি জুস বানানো হয় তাহলে কেন সেটা খাওয়া যাবে না? একদম ঠিক ধরেছেন, ওটাও কিন্তু খাওয়া যাবে, তবে সেই ফ্লেভারটা মানে যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে খাই যে ম্যাঙ্গো জুসটা, সেই ফ্লেভারটা একদমই আসবে না। মানে একদম যদি দোকানের মতো পারফেক্ট ফ্লেভার পেতে চান তাহলে কিন্তু এইভাবে কড়াইতে পাকা আমকে বা কাঁচা আম যদি জুস বানাতে চান, কাঁচা আমকেও কিন্তু এইভাবে মানে পিউরিটাকে ভালোভাবে রেডি করে নিয়ে তারপরে কিন্তু জুস বানাতে হবে। পাকা আমের পিউরিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এটাকেও নামিয়ে ভালোভাবে ছেঁকে নেব। সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে। ভালোভাবে চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে। এবার এই কাঁচা এবং পাকা আমের জুস বানানোর আগে আপনাদের একটা কথা বলে দিই যে এই যে পিউরিটা বানিয়েছি, এই পিউরিটা কিন্তু আপনারা একটা কাঁচের কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন এবং সেটা 30 দিন রেখে খেতে পারবেন। তবে আমি এখানে সবটাই জুস বানিয়ে রাখবো এবং সেটা 1 সপ্তাহ ধরেও খেতে পারবো ফ্রিজে রেখে। আমি সম্পূর্ণ পিউরিটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি যতটা পরিমাণে এখানে পিউরি নিয়েছি তার ডবল পরিমাণে দিয়ে দিচ্ছি জল। ভালো করে মিশিয়ে নেব। দেখুন কালারটাও কত সুন্দর এসছে। আর জুসের থিকনেসটা কিন্তু একদম ম্যাঙ্গো জুস যেটা আমরা বাজার থেকে কিনে খাই ঠিক তেমনই হয়েছে। এই দেখুন। এবার আমি কাঁচা আমের জুসটা বানাবো, তার জন্য এখানে কিন্তু যতটা পরিমাণে পিউরি রয়েছে তার ডবল পরিমাণে দিয়ে দেবো জল। ভালো করে মিশিয়ে নেব। কাঁচা আমের জুস কিন্তু আমরা অনেক ধরনের বানিয়ে খাই। একটা একদম পিওর কাঁচা আমকে তার মধ্যে পুদিনা পাতা, ধনে পাতা বা কাঁচা লঙ্কা দিয়ে একটা জুস বানিয়ে খাওয়া হয়। আবার কোনো সময় কিন্তু এই কাঁচা আমের মধ্যে একটু চিনি দিয়ে সেটাকে জল করেও খাওয়া হয়। আবার পোড়া কাঁচা আমেরও জুস খাই। তবে এই জুসটা আমি চেয়েছি একদম দোকানের মতো করতে, মানে যে মাজা বা ফুটি যে ম্যাঙ্গো জুসগুলো পাওয়া যায় সেগুলোই। দুটো আমের জুসই কিন্তু দারুণ দেখতে হয়েছে। এবার আমি কাঁচের গ্লাসে সার্ভ করে আপনাদের দেখাবো, সেটা আরও বেশি দেখতে ভালো লাগবে। প্রথমে আমি পাকা আমের জুসটা গ্লাসের মধ্যে ভরে নেব। পাকা আমের জুসটা দেখুন একদম দোকানের মতো হয়েছে, থিকনেস এবং কালার দুটোই কিন্তু একদম পারফেক্ট। এখানে যদি দোকান থেকে ম্যাঙ্গো জুসটা কেনা থাকতো তাহলে আপনাদের দেখিয়ে দিতাম তার কালার আর এর কালার। আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন, আলাদা করে আমাকে চিহ্নিত করার কোনো দরকারই হবে না। বাকি যে 3টে গ্লাস আছে এটাতে আমি কাঁচা আমের জুসটা ভরে নেব। একদম হালকা কালার দেওয়া, তার জন্য কিন্তু আরো বেশি দেখতে ভালো লাগছে। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই এই 2 ধরনের ম্যাঙ্গো জুস বানিয়েছি। আর 2 ধরনের ম্যাঙ্গো জুসই কিন্তু কালারটা অসাধারণ হয়েছে আর থিকনেসটা তো একদম পারফেক্ট দোকানের মতো। এবারে এটা যদি আপনারা সঙ্গে সঙ্গে খান তাহলে কিন্তু এর মধ্যে অল্প বরফের টুকরো দিয়ে দেবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে, যেহেতু আমরা জুস কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় খাই। এবার এটাকেও যদি একটু পরে খান তাহলে কিন্তু এরকম ফ্রিজে রেখেই একটু ঠান্ডা করে নিয়ে খেতে পারেন। তবে এটাকে আমরা সঙ্গে সঙ্গেই সার্ভ করব, তার জন্যই কিন্তু অল্প একটু বরফের টুকরো দিয়ে দেবো। সবগুলোর মধ্যে 2টো করে বরফের টুকরো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস পুরোপুরি রেডি হয়ে গেল 2 ধরনের। এবার খাওয়ার পালা, খেয়ে আপনাদের বলবো এর স্বাদটা কেমন। বন্ধুরা দেখুন এখানে কিন্তু 2 ধরনের জুস নিয়ে নিয়েছি। এবার দুটোই তো খেয়ে বলবো দুটোর স্বাদ কেমন হয়েছে। তবে তার আগে আপনাদের বলে রাখি, এখানে তো আমি 4টে আম নিয়েছিলাম, 2টো পাকা 2টো কাঁচা আম। আর এই 4টে আমেই কিন্তু 6 গ্লাস ম্যাঙ্গো জুস হয়েছে। তাহলে ভাবতে পারছেন কতটা পরিমাণে এই জুস বানানো যায় অল্প আমে। তো চলুন প্রথমে আমি কাঁচা আমটা খেয়ে দেখি।
আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন এবং বাজারে যে ম্যাঙ্গো জুসটা পাওয়া যায় সেটাও কিনে খাবেন, আর তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন এটা খেতে কেমন হয়েছে। এবার আমি পাকা আমের জুসটা খেয়ে দেখব। একদম আমরা যে মাজা বা ফুটি কিনে খাই তারই স্বাদ এসছে। আমি যেভাবে বানিয়েছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে সেইভাবে বাড়িতে বানাবেন এবং বাচ্চাদের বাজার থেকে না কিনে একবার হলেও এইভাবে বানিয়ে দেবেন, তাহলে কিন্তু বাচ্চারা তখন বাজারে ওই ফুটি খেতেই চাইবে না, বারবার বাচ্চারা বলবেই আপনাকে এইভাবে বানিয়ে দিতে। দারুণ খেতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।